নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো ভিডিওটা হতে চলেছে টিনুকে নিয়ে। তো টিনুকে নিয়ে আজকে অনেক কথা বলার আছে, সেটা হচ্ছে প্রথম থেকেই শুরু করি। তো টিনুর আজকে একটা তোমরা দেখেছো প্রত্যেকেই টিনুর ভিডিও এবং ওর মায়ের ভিডিও, দুজনের ভিডিও নিয়ে আলোচনা থাকবে। তো টিনুর ভিডিওতে আজকে একটা থাম্বনেল দিয়েছিল এরকমভাবে যে ডিভোর্স যতদিন না হচ্ছে আমাকে এইভাবেই চলতে হবে, এরকম একটা থাম্বনেল দিয়েছিল। ডিভোর্স ছাড়া তো ওর তো ধরো কিছুই আটকে নেই, তাই না? সব কিছুই হয়ে গেছে, মানে ডিভোর্স ছাড়া দ্বিতীয় বিয়ে করে ফেলেছে, ডিভোর্স ছাড়া একজনের সাথে বিয়ে করে সংসার করে ফেলেছে, হানিমুন করে ফেলেছে। ডিভোর্স ছাড়া সত্যি ওর কি কিছু আটকে আছে বলতো? ডিভোর্স হয়নি, ও এটা করতে পারেনি, খুব কষ্ট করে চলছে। একদম দেখলাম ওর কমেন্ট সেকশনে কমেন্টস করেছে, চিন্তা করো না, তোমার কদিন পরেই ডিভোর্স হয়ে যাবে, তারপর তুমি যেরকমভাবে মানে বাঁচতে চাও সেরকম বাঁচবে। প্রচুর লাভ টাভ সাইন তিনি দিয়েছেন। আসলে আমার মনে হয় তিনিও বোধহয় পার্সোনাল লাইফে এরকমই, ঠিক আছে, ওই জন্যই বোধহয় তাকে এত সাপোর্ট করছে। যাই হোক, এবারে কথা হচ্ছে যে টিনুর এই যে আজকের টাইটেলটা বা থাম্বনেলটা এটা কেন ছিল? এটা ছিল লক্ষ্মীর ভাণ্ডার, হ্যাঁ। আর আমি ভাবছি যে ধরুন ওয়াইটি থেকে প্রতি মাসে মানে একটার সময় লাখ টাকা ইনকাম করেছে, এখনও তো কম করে 20,000 30,000 তো করেই, প্লাস প্রমোশনাল ভিডিও আছে। তো এত যে টাকা ইনকাম করছে, সেও কিন্তু লক্ষ্মী ভাণ্ডারে ওই 1,500 টাকার জন্য এখন তো বোধহয় 1700, সেই 1700-র জন্য এখন মানে লক্ষ্মীর ভাণ্ডার করার জন্য মরে যাচ্ছে, বুঝলেন তো? মানে ভাবছি যে কিভাবে কত কিছু মিসইউজ হচ্ছে, তাই না? যাই হোক, সুবিধা যখন আছে কেন নেবে না, তাই না? যারা নেবার তারা ঠিকই নিচ্ছে, এইভাবেই নিচ্ছে। তো এবারে ব্যাপারটা হচ্ছে এই যে ধরুন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যে যে ক্রাইটেরিয়াগুলো থাকা দরকার, আর সেখানে ওর যে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে ওর অ্যাড্রেসটা, মানে ওর যে ভোটার কার্ডের যে অ্যাড্রেসটা সেটা এখনও ওই বাতকুল্লাতেই রয়েছে, এবং ওইটা নাকি ডিভোর্স না হলে নাকি ওটা চেঞ্জ করতে পারবে না। এই ধারণাটা ও হয়তো জানে না, এটা খুবই ভুল ধারণা। যে কোনো মানে শুধুমাত্র এক্ষেত্রে এটা ডিভোর্স কেস হতে পারে, কিন্তু অন্যান্য ক্ষেত্রেও অনেকে অনেক জায়গাতে হয়তো চাকরি সূত্রে গিয়ে রয়েছে বা এমনি হয়তো সেখানেও কিন্তু ভোটার কার্ডের অ্যাড্রেস কিন্তু চেঞ্জ করা যায়, এবং ভোটার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করার জন্য কিন্তু বেশ কিছু প্রসিডিওর আছে। হ্যাঁ, এখন সেই প্রসিডিওরে গেলে ওর কি সমস্ত কাগজপত্র ঠিকঠাক আছে কিনা সেটা অবশ্যই দেখতে হবে। আচ্ছা, কে একজন দেখলাম কমেন্টস করেছে যে তোমার জবের থেকে ও মানে বিয়ে হয়েছে তবের থেকে ওর 25-26 বছরই বয়সও বলে যায়। হ্যাঁ, ব্লগারদের না, এই ধরনের ব্লগারদের আমি দেখেছি একটু এদের বয়সটা কোনোদিন বাড়তে চায় না। মানে 30 বছর বয়স তো এরা বলবেই না, মানে কম বয়সী বলে যাবে, ঠিক আছে? এটা হয়, এটা এই ধরনের ব্লগারদের থাকে। কাজেই টিনুর ক্ষেত্রে আমি সেটা টিনুকে আলাদা করে দোষ দিতে পারি না। তো এবারে ব্যাপারটা হচ্ছে সেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মানে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য সেখানে গিয়ে ও জমা দিয়ে এসেছে, কিন্তু বলছে যে না, মনে হয় হবে না, কারণ আমার ভোটার যে অ্যাড্রেসটা সেটা কিন্তু ওইখানে হচ্ছে, ওর নাকি ডিভোর্স না হলে চেঞ্জ হবে না। যাই হোক, হয়তো ও সম্পর্কেও জানে না, বা হয়তো যাকে জিজ্ঞেস করেছে সে হয়তো সঠিক ইনফরমেশন দেয়নি, কিন্তু ডিভোর্সের কোনো সম্পর্ক নেই। যদি ও চায়, ও যেখানে থাকে সেখানে কিন্তু ভোটারের ইয়েটা চেঞ্জ করতে পারে। হ্যাঁ, অবশ্যই তার জন্য অনেক প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরগুলো কতটা ফলো করতে পারবে বা কতটা ঠিকঠাক করতে পারতে সেটাই একটা ব্যাপার। আর ভোটারের ডেফিনেটলি তো অ্যাপসও আছে, প্রত্যেকেই জানে সেটা, তো সেখানে গিয়ে পোর্টাল দিয়ে সেখানে কিন্তু হয়। তো এবারে ব্যাপারটা হচ্ছে যে আসলে এখন ফখলুর সঙ্গে তো সেরকম সম্পর্ক নেই, না হলে ফখলু কিন্তু এগুলোতে গাইড করে দিত ভালোভাবেই, ঠিক আছে, একটু বেশিই গাইড করে দিত বলা ভালো। তো এবারে কথা হচ্ছে যে এইরকমভাবেই ওর মোটামুটি ব্লগে এটা ছিল, এবং আর তারপরে ছিল চিংড়ি মাছ, কাঁকড়া, এই সমস্ত কিছু। এবারে একটা কথা বলি, ও একটা কথা বলেছে আজকে যে আমি প্রত্যেক দিন এবারে দিনের ভিডিও দিনের দেব, তাহলে তোমাদের ভিডিও ভালো লাগবে এবং আমারও সুবিধা হবে, এরকম একটা বলেছে। কিন্তু আজকের ও যে ভিডিওটা দিয়েছে সেখানে কিন্তু ওখানেও পুরনো ক্লিপিংস কিন্তু অ্যাড করেছে, বা কবেকার ক্লিপিংস অ্যাড করেছে ভগবান জানে। যেখানে ও একটা জায়গায় আছে যেখানে মিষ্টি নিচ্ছে, বাড়িতে মিষ্টি বিক্রি করতে এসেছে, সেখানে একটা সন্দেশও নিচ্ছে। ওর মায়ের ভিডিওতে কিন্তু 2-3 দিন আগের ভিডিওতে কিন্তু দেখা গেছে যে ওরকম ওই মিষ্টিটা, এবং ও বলেছে যে টিনু এখানে সামনে বিক্রি করতে এসেছিলো, এখান থেকে নিয়েছে। মানে বোঝাই যাচ্ছে টিনু কিন্তু পুরনো ক্লিপিংস মানে বাসি ক্লিপিংস দিচ্ছে কিন্তু ভিডিওতে, মানে গোজামিল দিয়ে একটা ঢুকিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো সেটা দিলে মানুষ তো বুঝতে পারবে না, তো এইভাবেই কিন্তু চলছে।
আর অমাবস্যা কিন্তু অনেক ক্ষেত্রে আবার অনেক কিছুই অমাবস্যার জন্যই না সামনে চলে আসে, অমাবস্যায় এরকম এরকম এমন কিছু জিনিস দেখায় যেটা দেখে পুরো সামনে চলে আসে, ঠিক আছে, যে হ্যাঁ মানে মেয়ের মানে না বলে না যে ভান্ডা ফুরিয়ে দেয়, সেরকম ব্যাপার হয়ে গেছে আর কি। তো এবারে কথা হচ্ছে যে ওখানে দেখলাম যে কালী পুজো, রক্ষা কালী মায়ের পুজো হবে, সেজন্য ঠাকুর যাচ্ছে। আচ্ছা, পুজোতে তো কোনো ইন্টারেস্ট নেই, বলছে যদি খিচুড়ি খাওয়াতো তাহলে সেখানে যেতাম। মানে সবসময় একটা ফুর্তির ব্যাপার। আবার ওর বিয়ে বাড়ি আসছে কার একটা, তো সেখানে আবার নাকি মার্চের ফার্স্ট উইকে বিয়ে বাড়ি আছে। মানে এখন এই বিয়ে বাড়ি এইসব করে করে মোটামুটি ও এখানেই থেকে যাবে, মানে কিছুদিন মনে হচ্ছে, বা হয়তো পুরোটাই থেকে যাবে। আচ্ছা, ওর নাকি দিল্লি থেকে আসার আগে ওর শখ পূরণ যেটা ছিল, যে ও এখানে এসে চিংড়ি মাছ খাবে, কাঁকড়া খাবে, সেটা নাকি খেয়ে ওর শখটা এবারের মতো পূরণ হয়ে গেছে, ওটা ওর কথা অনুযায়ী। এবারে বলি অমাবস্যার ভিডিও। অমাবস্যা বেশ মানে মেয়ের সমস্ত শাড়ি টাড়ি সেই সমস্ত কিছু কিন্তু বেশ পড়ছে। আজকে অমাবস্যা যে ভিডিওটা দিয়েছে সেখানে যে লাল আর চকলেট কালারের কম্বিনেশনের যে শাড়িটা পরে আছে, ওটা কিন্তু অ্যাকচুয়ালি টিনুর শাড়ি। টিনুর শাড়িটাই ওর মা পরছে, ঠিক আছে। এরকম প্রচুর শাড়ি কিন্তু উনি পরেন এবং ড্রেসও পরেন, যেগুলো হয়তো ওর মেয়ের। ড্রেসগুলো হয়তো হয় না, কিন্তু শাড়ি তো হয়। মানে মেয়ের সমস্ত কিছু শেষ করে মেয়ের শাড়িগুলো নিয়ে উনি পরে পরে ঘুরে বেড়াচ্ছেন। আচ্ছা, গেছেন উনি পেশেন্ট দেখতে, ঠিক আছে, মানে পেশেন্ট বাড়িতে গেছে একটা অসুস্থ মানুষ দেখতে, সেখান থেকে ওনাকে শাড়ি গিফট করেছে। মানে উনি তো গেছিলেন ঘুরতে, তাই না? আচ্ছা, এবারে কথা হচ্ছে যে ওইখানে যখন অমাবস্যা ফিরছিল তখন কিন্তু একটা মারাত্মক জিনিস ঘটেছে। আপনারা কি বুঝতে পেরেছেন? অনেকেই হয়তো পেরেছেন। সেখানে ওই যে সঙ্গে কে ছিল, ভিক্ষে বাবা এর বোধহয় ছিল, এবং একটা জায়গায় অমাবস্যা ভিডিও শ্যুট করার জন্য ক্যামেরাটাকে খুলছে, এবং সেখানে স্ক্রিনে আর কি ফ্রেমটাতে শুধুমাত্র ভিক্ষে বাবা আর টিনুর মা। তখন ভিক্ষে বাবা বলছে না না লোকে কিছু বলবে বা ই করবে, তখন ভিক্ষে মা কোথা থেকে এলো দিয়ে বলছে যে চিন্তা নেই, আমরাও আছি, ঠিক আছে। মানে এই যে ওনাদের নিয়ে যে একটা কন্ট্রোভার্সি হচ্ছে, মানে ওনাদেরও কানে পৌঁছচ্ছে, কারণ এখন তো টিনু মা সব জায়গাতে বলে দিয়েছে মেয়ে আর আমি হচ্ছে বিশাল বড় ব্লগার। হ্যাঁ, এবার এদের মাথায় তো একটু বুদ্ধি নেই যে এখনকার ব্লগ তো শুধু ওরা দেখবে না, ওরা পুরানো ব্লগগুলোও দেখবে, এবং ওদের নিয়ে কী ধরনের আলোচনা পর্যালোচনা হয়েছে সব কিছুই মোটামুটি দেখবে মানুষজন, এবং ওদের রিলেটেড একটা ভিডিও যদি টাচ করে মোটামুটি 1000টা ভিডিও কিন্তু চলে আসবে, এবং তখন কিন্তু ওদের যা যা কর্মকাণ্ড, ওদের যা যা চরিত্রের ব্যাপার সব কিছু কিন্তু সামনে ফুটে উঠবে। সেটা কিন্তু এই ভিক্ষে বাবা এবং তার বাড়ির লোক কিন্তু ভালো করে জানে বা বুঝতেও পারছে। তো সেই কারণে ভিক্ষে বাবা কিন্তু ওই ইয়ের সঙ্গে, টিনুর মায়ের সঙ্গে কিন্তু একই ফ্রেমে একা ক্যামেরাতে আসতে উনি রাজি হলেন না, যাতে মানুষজন পাচ্ছে ওনাকে উল্টোপাল্টা কথা না বলে, বা যেহেতু ওনাকেও তো একটা মানে জনসমক্ষে কাটাতে হয় বা ওনাকেও একটা সমাজে থাকতে হয়, তো তার যাতে কোনো রকম অসুবিধা না হয় সেইটার জন্য তিনি বললেন যে ভিক্ষে মা আসুক, তারপরে একসাথে মিলে তুমি শ্যুট করে, এরকম একটা। মানে টিনুর মা কিন্তু, যে টিনুর মায়ের যে ক্যারেক্টার সেটা কিন্তু ফুটে উঠছে এবারে ধীরে ধীরে। মানে মেয়েটা টিনু তো যেমন তেমন, কিন্তু টিনুর মা কিন্তু আরও বড় ডেঞ্জারাস একটি জিনিস। তিনি শুধুমাত্র মেয়ের জীবনটাকে বরবাদ করেছেন নিজের স্বার্থের জন্য, নিজের লোভ লালসার জন্য, আর আজকে মেয়ের জীবনটাকে শেষ করে তিনি নিজের জীবনটাকে মানে নিজে ঘুরছেন ফিরছেন, ঠিক আছে, এনজয় করছেন, এইভাবে তিনি কাটাবার চেষ্টা করছেন। টিনুর বাবা যে নেই সেইটা, যে বা টিনুর বাবা যে ওদেরকে ছেড়ে চলে গেছে, সেটা কিন্তু ওর ভিক্ষে মায়ের ফ্যামিলি মনে হচ্ছে এখনও পুরোপুরিভাবে জানে না। তবে যেহেতু ভিডিওগুলো দেখছে, ভিডিও দেখলে মোটামুটি আসল ঘটনাটা কিন্তু ফুটেই উঠবে। আর আমরা যেমন এগুলো নিয়ে কথা বলছি, তেমন ওদের আত্মীয় স্বজনরাও কিন্তু ওদের কানের পিছনে এগুলো নিয়ে কিন্তু কথা বলছে, ওদের পিঠ পিছে। তার কারণটা কিন্তু খুবই জরুরি। কারণটা হচ্ছে যে এরকম ধরনের, ধরুন এই যে মানে এত মিথ্যে কথা হয়তো তাদেরকে বলেছে, ঠিক আছে, আর ওর যে আসল যে চরিত্র সেটা মা মেয়ের, সেটা তো ওয়াইটিতে পুরো পরিষ্কার স্বর্ণাক্ষরে লেখা আছে না, স্বর্ণাক্ষরের ইতিহাসে পুরো ওদের যে ইতিহাসটা, ওদের যে চরিত্র সমস্ত কিছু লেখা আছে। কাজে মানুষ তো সেগুলো ভুলবে না। মানুষ যেগুলো ধরুন যেমন ভুলবে না, প্রত্যেকটা ভিডিওই এখন একটা ভিডিও ওদের টাচ করবে, হয়তো পুরোনো আর একটা ভিডিও চলে আসবে, বা তার সাথে কয়েকটা কন্ট্রোভার্সি ভিডিও চলে আসবে। তো সব কিছু তো ওরা দেখছেন, ওরা যারা রয়েছেন, তো সব কিছু দেখে টেকে কিন্তু এবার
টিনুর মাকে কিন্তু মানে খুব ভালোভাবে কিন্তু ওরা চিনতে পেরেছে। এই যে ভিক্ষে বাবার যে ব্যাপারটা দেখুন, ওই যখন টিনুর মায়ের সাথে যখন ফিরলো, ফেরার পরও কিন্তু ওরা কিন্তু রাত্রে স্টে করেনি ওখানে, ওরা কিন্তু সোজা ওখান থেকে বেরিয়ে গেল। ঠিক আছে, মানে রুটি মাংস নিয়ে বেরিয়ে গেল। তার কারণটা কি? তার কারণটা কিন্তু এবার ধীরে ধীরে একটা দূরত্ব কিন্তু তৈরি করবে। কারণ এতদিন যতটা যেভাবে টিনু এবং টিনুর মাকে চিনত, এখন কিন্তু টিনু এবং টিনুর মায়ের যে আসল চরিত্র সেটা কিন্তু ওদের আত্মীয় স্বজনের সামনেও কিন্তু ফুটে উঠছে। যার জন্যই কিন্তু সেদিনকে দেখুন, না হলে এতটা জার্নি করে এলো, ওরা যে কী পরিমাণ জার্নি করেছে সেটা কিন্তু আমরা অমাবস্যার ভিডিও থেকে দেখতেই পেলাম। ঠিক আছে, মানে অমাবস্যার ভিডিওতে ওরা হ্যাঁ একটা অটো বোধহয় কেউ চালিয়েছে, অটো করে ফিরেছে। এবার অটো করে ফিরলেও ধরুন প্রচুর টাইম লেগেছে ওদের মানে আসতে। এবার এতটা দূর জার্নি করে আসার পর যেখানে ওনাদের জন্য খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা করা হয়েছিল, ওনারা ইচ্ছা করলেই কিন্তু ওখানে থেকে খেয়ে তারপরে ওনারা পরের দিন সকাল সকাল বেরোতে পারতেন, কিন্তু ওনারা সেটা করেননি। ওনারা কিন্তু সঙ্গে সঙ্গে জাস্ট এসে চা খেলেন, মিষ্টি খেলেন এবং তারপরে খাবারটুকু নিয়ে ওনারা কিন্তু কেটে পড়লেন। কারণ ওনারাও কিন্তু এবার টিনুর এবং টিনুর মায়ের, স্পেশালি টিনুর মায়ের আসল চরিত্রটা কিন্তু বুঝতে পারছেন যে এরা খুব একটা সুবিধার নয়। তার আরও একটা বিষয় হচ্ছে, টিনুর বাবার সঙ্গে কিন্তু টিনুর মানে মা বা তার মেয়ের কোনো রকম যোগাযোগ কিন্তু নেই। সেটা কিন্তু ওদের আস্তে আস্তে কিন্তু সমস্ত জিনিসটা পরিষ্কার হচ্ছে। মানে টিনুর বাপি কিন্তু সোজা কথা হাওয়া হয়ে গেছে ওই বাড়ি থেকে, এবং বাপি কিন্তু কোনোভাবেই আর এদের সঙ্গে যোগাযোগ রাখতে চাইছেন না। তো সব কিছু মিলেমিশে এই যে ভিক্ষে মায়েদের সঙ্গে, ভিক্ষে মায়ের ছেলের বিয়ে ছিল তখন একটু সখ্যতা যদিও বা এদের হয়েছে, আবার একটু হয়তো ওনারা সুযোগ পেয়েছিলেন ঘুরতে যাওয়ার, সুন্দরবন ঘুরতে চলে গেছে, ওনারা হয়তো এমনি গেছেন পেশেন্ট দেখতে, মানে মেয়ের শ্বশুরমশাইকে দেখতে। তো এই অমাবস্যাও চলে গেছে সেখানে, এবং অমাবস্যাও সেখানে চলে গিয়ে একদম থেকে খেয়ে ঘুরে জিনিসপত্র নিয়ে তারপরে ফিরলো। মোটামুটিভাবে বোঝাই যাচ্ছে যে অমাবস্যা কিন্তু এখন খুঁটি বা একটা এমন কাউকে চাইছে যে ঘুরবে ফিরবে। ঠিক আছে, মানে সমস্ত কিছু, কারণ ওর লাইফে, মেয়ে আর মায়ের লাইফে মানে ঘোরা বেড়ানো ছাড়া আর ওই খুব ভালো হয়েছে মানে এই ছাড়া কিন্তু আর কোনো কিছু নেই। কারণ মেয়ে মায়ের জীবনটা টোটালি কিন্তু দুজনের জীবনটাই দেখুন এক হয়ে গেছে, তাই না? আজকে টিনুর তো ধরুন সব কিছু থেকেও নেই, আর অমাবস্যারও তো তাই হয়ে গেল, সব কিছু থেকেও নেই। তবুও একটা বয়স অবধি অমাবস্যা তার একটা জীবনযাপন করেছেন, দাম্পত্য জীবনযাপন করেছেন, তিনি সংসার করেছেন। কিন্তু এখন এই টিনুর যেটা হলো, টিনুর কিন্তু টোটালি মানে একদম সমস্ত কিছু কিন্তু একটা জাস্ট 5 বছরের বিয়ে, তারপরে বাচ্চা হলো, তারপরে ওর জীবনটা কিন্তু একটা পুরো আধুরা রয়ে গেল, তাই না? আজকে যখন ফখলুকে যেভাবে ও বিয়ে করলো, সেটাকে তো বিয়ে বলা যায় না এক্স্যাক্টলি, সেটাকে তো বিয়ে নয়, আইনত দিক থেকে তো বিয়ে নয়। তো কিন্তু সেই বিয়েটা করার পর সে ফখলুর সঙ্গেও থাকলো কিছুদিন, ওই শ্বশুর বাড়িতেও একদম ধনাতে পুরো বাড়ি ঘর ফখলুর সমস্ত কিছু করে দিল, তাদের মুদিখানাতে বসলো, সব কিছু করে দেওয়ার পরও ফখলু কিন্তু আজকে টিনুর লাইফে কিন্তু অতীত হয়ে গেছে। কারণ ফখলুও কিন্তু মানে টিনুকে বলা যেতে পারে সমস্ত বুঝে শুনে টাকা পয়সা নিয়ে মানে টিনুই যেতে বলেছে, ফখলুও কেটে পড়েছে, এরকম একটা ব্যাপার। মা আবার হয়তো কিছুদিন পর জেগে উঠবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে টিনুর এখন যা জীবনযাত্রা হয়ে গেছে, যেখানে টিনুর ধরুন কোনো রকম লক্ষ্য নেই, কোনো কিচ্ছু নেই, ওর খালি হচ্ছে নেক্সট আমি কোথায় কি মানে ফুর্তি করব, কোথায় কি আমি ঘুরবো, এইটাই প্ল্যানিং। আর একটা অবশ্যই সেটা হচ্ছে ওকে যেহেতু ব্লগ দিতে হবে, ব্লগের একটা কন্টেন্টও প্রয়োজন, সেই কারণে কিন্তু আরও এই ধরনের জিনিস ও মানে বেশি দেখাবার চেষ্টা করছে। এখন ব্লগটা নিয়েও খুব ভাবছে, সেটা দেখে বোঝা গেল। ঠিক আছে, মানে ব্লগটা কিভাবে কি করলে মানুষের পছন্দ হবে, মানুষের ভালো লাগবে, সেটা নিয়ে প্রচুর ভাবনা চিন্তা করছে। এবং এখন যদি আপনারা খেয়াল রাখেন, প্রতিদিন কিন্তু পার্টিকুলারও একটা নির্দিষ্ট সময়ে কিন্তু ভিডিও দিচ্ছে। আগে যেমন কখন ভিডিও আসছে বা কখন কি আসছে কোনো খেয়াল থাকছে না, কিন্তু এখন কিন্তু একটা নির্দিষ্ট সময়ে কিন্তু ওর ভিডিও আসছে। মানে ও কিন্তু প্রফেশনাল দিকটাকে এখন একটুখানি ঠিকঠাকভাবে করার চেষ্টা করছে, কারণ ও খুব ভালো করে জানে যে এই ধরনের প্রফেশনাল যে ওর জিনিসটা রয়েছে ব্লগিং, এটা যদি ও না করে ওর কোনো রকম টাকা পয়সা আসবে না, এবং ওর টাকা পয়সা না এলে কিন্তু ওর মা বা বাপের বাড়ির লোকের কাছে কিন্তু ওর কোনো ভ্যালু থাকবে না। ঠিক আছে, আর তা সব থেকে বড়ো কথা, ওর এখন যা লাইফ হয়েছে তাতে ওর যা খরচ খরচা, ঠিক আছে, স্পেশালি খাওয়া খরচ খরচা, সেটা কিন্তু অনেক হয়ে যাচ্ছে। মানে ওর যখন যা ইচ্ছে হচ্ছে খাবার দাবার কিনছে, খাচ্ছে। এই যে সেদিনকে দেখলাম দাদা বাজারে গেছিলো, সেখান থেকে দাদা পরোটা এনেছে, পেটাই পরোটা আর হচ্ছে তরকারি। এই যে পরোটা এবং তরকারি, এর টাকাটা নিশ্চয় দাদা
দেয়নি, এই টাকাটা নিশ্চয়ই টিনুই দিয়েছে, টিনু বলেছে যা তুই নিয়ে আয়, ঠিক আছে আমরা সবাই মিলে খাবো। মানে সংসারের পুরো খরচ কিন্তু এখন বলতে গেলে টিনুই সামলাচ্ছে, এবং টিনুর এই খরচটা সামলানোর জন্য কিন্তু টিনুকে অবশ্য করে সোশ্যাল মিডিয়াতে থাকতে হবে, এবং সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে ওকে কিন্তু ডেইলি বেসিসে ব্লগ দিতে হবে, কারণ ওর ব্লগ কিন্তু যদি একদিনও মিস যায় তাহলেও কিন্তু পুরোপুরিভাবে ওর কিন্তু অনেক টাকা লস হয়ে যাবে। যদিও এখন ভিউজও সেভাবে হয় না, এখন অবধি আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি, আজকের ভিডিওটা 10K ভিউজ হয়েছে, তো বুঝতেই পাচ্ছেন ভিউজ কিন্তু সেভাবে হয় না। আর যেহেতু ভিউজ সেভাবে হচ্ছে না, সেই জন্য কিন্তু ওকে প্রতিনিয়ত মানে নতুন নতুন কিছু করারও চেষ্টা করছে। এবার ওই ঘরে বসে থেকে খেয়ে ঘুমিয়ে আর কি ব্লগ দেখাবে, তাই না? আর সন্ধেবেলা একটু ঘুরতে গিয়ে আর বেশি কিছু তো ব্লগে দেখাবার নেই। আর যেগুলো ধরুন দেখাতেও পারতো, যেমন বা স্বামী সন্তান, এগুলো তো ওর পক্ষে এখন পসিবল নয়। আর ও মনে হয় না আর কোনোদিন ফন্দীপের লাইফে ফিরে যাবে বা ও আরও সংসার করবে, কারণ ওখানে কিন্তু ওর আসল চেহারাটা সবাই বুঝতে পেরে গেছে। আর সব থেকে বড় কথা, ডিভোর্স যতদিন না হচ্ছে, অনেকেই বলছে যে ডিভোর্স হতে এত টাইম লাগছে কেন, কেন তোমাদের ডিভোর্স হচ্ছে না, কেন তোমাদের হচ্ছে না। না, ডিভোর্স অত ইজি হবে না। এখানে যেহেতু এটা কন্টেস্ট হচ্ছে ডিভোর্সটা, তো এটা কিন্তু বছরের পর বছর চলবে। এটা কিন্তু আমি আগেও বলেছিলাম যে একদিনে কিন্তু ওটা হওয়ার জিনিস নয়, এটা বছরের পর বছর চলবে। মানে পুরো ওদের জীবনটাই বলা যেতে পারে, মানে এখনও তো 10 বছর তো ধরেই রাখুন, যদি ওরা যেটাকে মিউচুয়াল না করে, মিউচুয়াল যদি ওরা গয়না ধরি ফেরত দিয়ে দেয়, বা গয়না যদি মানে ফন্দীপ যদি বলে না আমার গয়না লাগবে না, তা সেক্ষেত্রে হয়তো ডিভোর্সটা হয়ে যাবে। কিন্তু ডিভোর্স হয়ে গেলেও কিন্তু ওর জীবনের খুব একটা পরিবর্তন হবে না। হ্যাঁ, হয়তো কোনো ডকুমেন্টস রিলেটেড যে কাজগুলো সেগুলো হয়তো ঠিকঠাক হবে, কিন্তু আদার্স যা কিছু রয়েছে, মানে ও যদি স্বপ্ন দেখে যে দ্বিতীয় বিয়ে করার, সেটা কিন্তু মানে দ্বিতীয় বা তৃতীয় বিয়ে করা, সেটা কিন্তু ফোকলু করলে আলাদা ব্যাপার, আদারওয়াইজ কিন্তু আমার মনে হয় না সেটা পসিবল হবে। কারণ এইরকম ধরনের মানুষ, ধরুন যার এত কর্মকাণ্ড রয়েছে, যার এত পাস্ট রয়েছে, তাকে খুব একটা সহজে কেউ কিন্তু অ্যাকসেপ্ট করবে না, এটা কিন্তু আমরা প্রত্যেকে বুঝতে পারছি, ঠিক আছে? সে আজকে যে যতই যাই বলুক, কারণ টিনুর এখন সত্যি কথা চেহারাটাও যা হয়েছে, এত মোটা হয়ে গেছে, কিন্তু দেখুন খাওয়া দাওয়াটা কিন্তু কোনো রকমভাবে মানে যে ওই রিলেটেড খাওয়া দাওয়া, ধরুন মানে ফ্যাট জাতীয় খাওয়া দাওয়ার প্রচণ্ড খায়ও, যার জন্য কিন্তু আজকে ওর এই অবস্থা চেহারা, ঠিক আছে? প্লাস ঘুম তো আছেই। তো সব কিছু মিলেমিশে কিন্তু, আর আগে দেখতাম যে ওর শরীরে বেশ কিছু সমস্যা হয়েছে, যেমন আয়রনের কমতি বা এই ধরনের অনেক ব্যাপার, সেজন্য ও অনেক কিছু হোম রেমেডি বোধহয় কুলেখাড়া পাতা বা এই সমস্ত খেত, হ্যাঁ আগে। এখন কিন্তু ওই সব আর কিছু দেখতেই পাই না। আর অমাবস্যাও কিন্তু মেয়েকে এখন খুব একটা মানে যে ভালোবাসা যে ব্যাপারটা, ওনার মধ্যে ভালোবাসা হয়তো আছে মেয়ের প্রতি, কিন্তু আগে যেমন জিনিসটা ছিল সেটা কিন্তু একদমই নেই। আগে উনি ভীষণ টেক কেয়ার করতেন মেয়েকে, এখন ওইসব কিচ্ছু নেই, কারণ এখন একটা ইউজ টু মতো ব্যাপার হয়ে গেছে। এখন টাকা পয়সা দিতে মেয়েও দিচ্ছে টাকা পয়সা, তো মেয়ে টাকা পয়সা দিচ্ছে, তো মেয়ের তো টাকা পয়সাটাই ওনার প্রয়োজন না, তো সেই জন্য মেয়ের কি হচ্ছে, মেয়ের কতটা কষ্ট হচ্ছে, বা মেয়ের কি জীবনটা পুরো বরবাদ হয়ে গেল, সেটা দেখার কিন্তু ওনার বিন্দুমাত্র এখন টাইম নেই। কারণ অমাবস্যা এখন ঘুরে বেড়াচ্ছে, উনি সুন্দরবন ঘুরে বেড়াচ্ছেন, বা সুন্দরবন তো না, সুন্দরবনে আগে জাস্ট সেখানে গিয়ে উনি সুন্দরবন ঘুরে বেড়াচ্ছেন, হ্যাঁ সমস্ত সুন্দর সুন্দর বনে ঘুরে বেড়াচ্ছেন, আর নিজের মেয়ের জীবনটা উনি সুন্দর করে শেষ করে দিয়েছেন। এটা কিন্তু আজকে মানে সবাই বলে যে উনি আজকে টিনুর সঙ্গে যা কিছু হয়েছে, তার মধ্যে যদি 90% কারোর দোষ থাকে, সেটা অবশ্য করি তার মার, কারণ তার মা এটাকে সাপোর্ট করেছে, এবং সাপোর্ট করে আরও ফোকলুকে ইন্সপায়ার করেছিল যে তুমি বিয়ে করো, বিয়ে করে নিয়ে যাও, ঠিক আছে? এটা তো ওর মায়ের নিজের লজ্জা হওয়া উচিত। নর্মালি এরকম পরকীয়া যদি কেউ করে, তাহলে তো তার মা বাবাই সব থেকে আগে তার সন্তানকে মানে শাসন করবে। সেক্ষেত্রে আমরা টিনুকে কোনোদিনও শাসন করেছে বলে মনে হয় না। আজকে শুধু টিনুর টাকা পয়সাটাই দেখেছে, টাকা পয়সার জোরেই কিন্তু টিনু এখন তার ওই বাপের বাড়িতে থাকতে পারছে। যতই টিনু মিথ্যে কথা বলুক, যে এই যে আগের বিয়ে বাড়িটা গেল, এখানে বলেছিল এই যে সোনার হারটা, এইটা আমি এবং আমার সোনার যে নেকলেস দিয়েছিল বোধহয়, যাই হোক, সেটা আমি এবং দাদা মিলে আমাদের সামর্থ্য মতো দিয়েছি। কিন্তু আমরা দেখেছি যে স্বর্ণকারের দোকানে দুদিনও গেছে টাকা মেটাতে, টিনুই গেছে, সেখানে কিন্তু অন্য কেউ সে টাকাটা মেটায়নি, ওর দাদা কিন্তু মেটায়নি। আর ওর দাদা যে কীরকম টাইপের মানে মানুষ, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। ওর দাদা কিন্তু এক্সট্রা করেও কোনো বোনের জন্য কিন্তু খরচ করবে না, কারণ ওর দাদার কাছে শুধু ওর বউটি এবং যেটুকু সংসার সেটুকু নিয়ে কিন্তু ওর দাদা থাকবে, ঠিক আছে? আজকে টিনুর ধরুন সেদিনকে বাড়িতে যেমন অতিথিরা এলো, মানে ওই অমাবস্যার সঙ্গে যারা এলো, তাদের জন্য মিষ্টি টিষ্টি সমস্ত কিছু, চিকেন, এই সব কিছু কিন্তু টিনুই কিনেছে, ঠিক আছে? তো সব কিছু মিলেমিশে এইগুলো যদি ও বাপের বাড়ির জন্য না করে, তাহলে কিন্তু ওখানে টিকতে পারবে না, সেটাও খুব ভালো করে জানে, যেমন একবার হয়েছিল। তো সেই জন্য টিকতে পারবে না বলে, সেই জন্য কিন্তু ওকে এগুলো করতে হবে। এবং ওকে এই ধরনের ধরুন টাকা পয়সা আর্নিং করার জন্য ওকে কিন্তু ব্লগে মিথ্যে কথাও বলতে হবে,
ওকে ডেইলি বেসিসে ব্লগ দিতে হবে এবং চেষ্টা করতে হবে ব্লগে যাতে কিছুও কন্টেন্ট দেখাতে পারে। কিন্তু ওর এমন দুর্ভাগ্য, ওর সেরকমভাবে কিছু দেখাবার থাকে না। মাঝে সাঝে হয়তো চিকেনটা রান্না করছে, রুটি করছে, করছে, সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু এমনি বেশিরভাগ সময় কিন্তু ওর সেভাবে কোনো কিছু দেখাবার থাকে না। আর রান্না বান্না ডেইলি বেসিসে যা যা কিছু করার তারা কিন্তু ওর বৌদিই করে। এখানে কমেন্ট সেকশনে অনেক কমেন্টস এসেছে আজকে, যেখানে ওর ডিভোর্স কবে হবে সেটা নিয়ে প্রচুর মানুষের চিন্তা। ঠিক আছে, তোমার ডিভোর্স হয়ে গেলে তোমার জীবন ঠিক হয়ে যাবে, এই ওই সেই। কিন্তু সত্যি কথা বলতে কি, ডিভোর্স হয়ে গেলেও ওর জীবন কিন্তু সেরকমভাবে কিছু চেঞ্জ হবে না। ওর জীবনটা কিন্তু এইরকমই থাকবে, কারণ ও যতদিন না কিছু একটা আস্তানা করতে পারছে ততদিন কিন্তু ওর জীবনটা এরকমই একটা জীবন থাকবে। এবং সেখানে যেটাকে ও চাইছিল যে জীবনটা, সেটা তো আর কোনোদিনই হয়তো হবে না। আর ফোকলু ওর লাইফ থেকে মনে হয় চলে গেছে, কারণ ফোকলু থাকলে আজকে কিন্তু সব কিছু অন্যরকম হতো হয়তো আরও। তো এখানে কমেন্ট সেকশনে আমি দেখছি প্রচুর প্রচুর কমেন্টস এসছে, যেখানে কিন্তু মানুষজন অনেকে ওকে অ্যাপ্রিসিয়েট করেছে, অনেকে ওকে বলেছে তুমি চিন্তা করো না, তোমার ডিভোর্স হয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি এই ধরনের কমেন্টসই ভর্তি। এবং সবথেকে বড় কথা, ওর ডিভোর্স এত তাড়াতাড়ি হবে না, ডিভোর্স হতে কিন্তু যথেষ্ট টাইম লাগবে। কারণ ওর ডিভোর্সটা যেহেতু কন্টেস্ট হচ্ছে, সেটা কিন্তু একদিন দুদিনের ব্যাপার নয়। আর এখানে তো একজন একটা কমেন্টস করেছে, সেটা আমি আপনাদের পড়িয়েছি, যে তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তুমি ডিভোর্স পেয়ে যাবে, তারপর তুমি নিজের মতো করে জীবন কাটাবে। এখনও তো নিজের মতো করেই জীবন কাটাচ্ছে, তাই না? ওর জীবনে তো সেরকমভাবে কারোর পরাধীনও আছে সেটা কখনোই নয়। হ্যাঁ, একটা থাকা ওর মাথা গোজার ঠাঁই ওর নেই, সেটা বোঝাই যাচ্ছে। সেটার জন্য ও বৌদিদের ওখানে যখন থাকছে, তো সেখানে সমস্ত কিছু করে টোরে একটা চেষ্টা করছে হয়তো। তবে টিনুর যে এখন চোখে মুখে যে টেনশন যেটা দেখা যায় না, অ্যাকচুয়ালি ওর জীবনটা যেটা হয়ে গেছে সেটার জন্য সত্যি ও মন থেকে কিন্তু খুশি নয়, এটা কিন্তু পরিষ্কার ফুটে ওঠে। ঠিক আছে, এবং সবথেকে বড় কথা, ওর থাকার জায়গার যে ব্যাপারটা, ধরুন আজকে ওর বাপের বাড়ি ওখানে এসেও পড়ে আছে, কিন্তু বাপের বাড়িতে ওকে থাকতে গেলে অনেক টাকা কিন্তু ওকে খরচ করতে হচ্ছে, তবেই কিন্তু ও বাপের বাড়িতে থাকতে পারছে। কারণ ও যদি বাজারের খরচটুকু না দেয় বা চিকেন কেনার টাকাটুকু না দেয়, তাহলে কিন্তু ওর খবরও কেউ নেবে না। এটাই হচ্ছে নর্মাল একটা ব্যাপার। তো সেক্ষেত্রে মানে এইভাবে সমস্ত কিছু করে টোরে ওকে কিন্তু করতে হচ্ছে। এবং তার সাথে সাথে আরও কীভাবে ও ব্লগে ভিউজ আসবে সেটাও কিন্তু দেখতে হচ্ছে। কারণ ব্লগে ভিউজ আনার জন্য কিন্তু মোটামুটি কন্টেন্টটা খুব ভালো হতে হবে। আর সেই ভালো কন্টেন্টের জন্য কিন্তু ওকে অবশ্য করেই চেষ্টা করছে অনেক কিছু করার, কিন্তু সেটাতে ও কতটা করতে পারছে আর কতটা করতে পারছে না সেটা তো অবশ্যই সময় বলবে। আর তার সাথে সাথে ওর মা কিন্তু পুরোপুরিভাবে নিজের জীবনটা কিন্তু পুরো গুছিয়ে নিচ্ছেন। উনি কিন্তু ওনার ঘোরা বেড়ানো, ওনার সমস্ত কিছু ফুর্তি উনি কিন্তু বহাল রেখেছেন। কারণ উনি কিন্তু মেয়েকে খারাপ পথে ঠেলে দিয়েও নিজের জীবনটাকে কিন্তু তিনি নষ্ট করেননি। তিনি নিজের জীবনটা কিন্তু যত সুন্দরভাবে বাঁচার চেষ্টা করছেন এবং একটা শো করারও চেষ্টা করছেন যে ওনার লাইফে কোনো রকম দুঃখ নেই, কষ্ট নেই, এরকমই কিছু। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা করবো পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই, সবাই খুব ভালো থাকবেন।